প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতান্ত্রিক নির্বাচন ছাড়া দেশে জবাবদিহিতা রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে তৈরি হওয়া জন আকাঙ্ক্ষা না বুঝলে কোনো দল আর রাজনীতি করতে পারবে না। রাজনীতি, অর্থনীতি সহ দেশের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক বিতর্ক হবে, কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে তাতে হতাশা তৈরি হচ্ছে। উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, কারণ আমলারাই সব নির্ধারণ করে দেয়। সেক্রেটারিতে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টারা যারা দায়িত্ব পালন করছেন এখন, অনেক ক্ষেত্রে তারা অসহায়, অনেক ক্ষেত্রে তারা অসহায়। তারপরেও আমরা আশা করি যে তারা এতদিন যে চেষ্টা করেছেন সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই যে কমিশনগুলো আছে তারা আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি। তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচন করা গেলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। ছাত্র জনতার আন্দোলনে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে বৈষম্যহীন দেশ গড়া গেলে কিছুটা হলেও গণ অভ্যুত্থানের মূল্যায়ন হবে। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।